আজকে চাল কুমড়ো রান্না করব, তাই চাল কুমড়োটা এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এই হাফ কাটা হয়ে গেছে আর হাফ আছে, কেটে নেব। চাল কুমড়োটা কেটে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়েও চলে এসেছি। মাছ চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে, চিংড়ি দিয়ে চাল কুমড়োটা করব। এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু গোটা জিরে দিয়ে দেবো। 5 ফোড়নের থেকে গোটা জিরে দিলে টেস্টটা আরও ভালো হবে। গোটা জিরে, আদা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পুরো চাল কুমড়োটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেবো না। তোমরা মনে করলে ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারো, তাহলে টেস্টটা ভালো হবে। তেজপাতাও দিতে পারো দুটো। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলেছি, দেখো জল দিইনি, মোটামুটি জল বেরোচ্ছে কুমড়োটা থেকে। এই জলের মধ্যে কতটা সেদ্ধ হয় দেখবো। যদি জল লাগে তখন কিছুটা জল দেব, আর একটু ঢাকা দেব। এখন খুলে দেখবো। ভেজে রাখা চিংড়িগুলো এখন দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর এক্সট্রা কোনো মশলা দেব না, তবে একটু মিষ্টি দেব, বাতাসা দিয়ে দেব। বাতাসা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো। এখন ঢাকা না দিয়ে একটু ফুটতে দেব। এখন খুলে দেখব কেমন হয়েছে। হয়ে গেছে, জল পুরো শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা একটা ভাব হয়েছে। এখন নামিয়ে নেব। তোমরা মনে করলে অল্প একটু গরম মশলা দিয়ে নামাতে পারো, বেশি মশলা দেব না। এখন এই ওভেন অফ করে দিলাম, নামিয়ে নেব। এখন খাওয়ার জন্য রেডি চিংড়ি দিয়ে চাল কুমড়ো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।